পাখির ডাক শুনতে পাচ্ছেন? পাখির কলতানে মনোমুগ্ধকর পরিবেশে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরোয়াভাবে খুব সিম্পল পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপি। খুব অল্প সময় এবং অল্প কিছু উপাদানে সহজেই তৈরি করে পরিবারের সদস্যদের সামনে উপস্থাপন করুন এই রেসিপিটি। সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের বিভিন্ন রেসিপি পেতে চোখ রাখুন বিকে রেসিপি চ্যানেলের উপরে। চলুন তাহলে শুরু করা যাক। একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে 5-6 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়ে তাতে 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এক চা চামচ মরিচের গুঁড়া, এলাচ দারুচিনি দিলাম 2-3 টুকরা, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। চিকেনটা আমি আগে থেকেই 10 মিনিট টক দইয়ে ভিজিয়ে রেখেছিলাম। সামান্য পানি দিয়ে চিকেনটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর কোনো পানি অ্যাড করিনি আমি এখানে, ওই পানি দিয়েই ঢেকে ঢেকে চিকেনটা আমি সিদ্ধ করে নিচ্ছি। 1 কাপ বিরিয়ানি মশলা অ্যাড করে নিলাম। আবার ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি চিকেনটা। চিনি 1 টেবিল চামচ, কিশমিশ কয়েকটা, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো ভেঙে ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাপে রেখে চিকেনগুলো অন্য একটা বাটিতে তুলে নিলাম। এখানে বলে রাখছি চিকেনটা পুরোপুরি আমি সিদ্ধ করে নিই। 70 থেকে 80% সিদ্ধ করলেই যথেষ্ট। বাকিটা আমি চালের ভিতর দিয়ে সিদ্ধ করে নেব। এখন অন্য আরেকটা বাটিতে চিকেনটা তুলে রেখে ওই মশলার ভিতরেই যে পরিমাণে আমি চাল নেব তার ডাবল পানি দিয়ে দেব। মানে 2 কাপ পরিমাণ চাল নিলে আপনি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেবেন। পানি ফুটে উঠলে চালের পরিমাণ বুঝে আপনি স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। লবণ অ্যাড করার পরে চালটা আমি ঢেলে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে চালটা ফুটে উঠলে চিকেনগুলো চালের ভিতরে দিয়ে দিলাম। পানি শুকিয়ে এলে চাল সিদ্ধ হয়ে গেলে দুধে কেওড়া জল মিশিয়ে তাতে সামান্য রং দিয়ে আমি চালের উপরে ছড়িয়ে দিলাম। এবার একটা তাওয়ার উপরে হাই ফ্লেমে 5 মিনিট রেখে পরে 30-40 মিনিট অল্প আঁচে চুলার উপরে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে চিকেন সুস্বাদু ইয়ামি মজাদার বিরিয়ানি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানিয়ে দিন। আজ তাহলে আল্লাহ হাফেজ।